এই যে আবার ভুল বললি। আমি তো দিব্যি দেখতেছি তোর মাথার জায়গাতেই আছে। তাহলে ঘুরাইতেছে বললি কেন? ধুর বাবা, এখানে আর থাকবই না আমি। আপনি যা বললেন ঠিক বললেন তো, নাকি আমি ভুল শুনলাম? আপনার কানে সমস্যা থাকলে আরেকবার বলছি, হ্যাপি বার্থডে ইয়ামিন। এই দেখ, আমরা এসে গিয়েছি। হ্যাপি বার্থডে ইয়ামিন, হ্যাপি বার্থডে ইয়ামিন। আম্মু, এই আম্মু, তাড়াতাড়ি এইদিকে আসো তো। তোমার সাথে আমার ভীষণ জরুরি কথা আছে। উফ, ইয়ামিন এত বড় হইছিস, তুই আর কবে কথা বলতে শিখবি বল তো? কেন? আমি আবার কি ভুল করলাম, হ্যাঁ? আর আমি কি কখনো ভুল কিছু করতে পারি? আরে গাধা, তুই তো ভুল কিছু করিসনি, তুই ভুল বলেছিস। মানে আমি আবার কি ভুল বললাম? এই তো একটু আগেই বললি তোমার সাথে আমি খুব ভীষণ জরুরি কথা আছে। এখানে তোমার সাথে আমার হতো, আমি না। আবার ভীষণ যখন বলেছিস তখন আবার খুব বলতে গেলি কেন? আরে দূর, তুমি যাও তো শাম্বা। অযথা আমাকে বিরক্ত কইরো না। আমি এই মুহূর্তে অনেক বেশি টেনশনে আছি। টেনশনে আমার মাথা ঘুরাইতেছে। এই যে আবার ভুল বললি। আমি তো দিব্যি দেখতেছি তোর মাথার জায়গাতেই আছে। তাহলে ঘুরাইতেছে বললি কেন? ধুর বাবা, এখানে আর থাকবই না আমি। আম্মু, এই আম্মু, কোথায় তুমি? আমি যে ডাকতেছি সেটা কি তুমি শুনতে পাইতেছো না? ইয়ামিন, আমি রান্নাঘরে আছি, এদিকে আসো। এই আম্মু, আমি তোমাকে সেই কখন থেকে ডাকতেছি। তুমি আমার কথার কোনো উত্তর দাও না কেন, হ্যাঁ? তুমি জানো না তোমার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। এ আবার কেমন কথা ইয়ামিন? আমি তোমার কথার উত্তর দিলাম না মানে কি? এই তো বললাম আমি রান্নাঘরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন আমার একটা খুব বেশি জরুরি কথা শোনো। কিন্তু ইয়ামিন, আমি তো এখন রান্না করছি, আর রান্না করার সময় বেশি কথা বলতে হয় না। আমি রান্না শেষ করে তোমার সব কথা শুনবো। কিন্তু আম্মু, ইয়ামিন, বললাম তো পরে শুনবো, এখন তুমি যাও তো এখান থেকে। আরে শম্পা, তুমি তুমি এখানে? আর তুমি একা একাই বা এত দূর এলে কি করে? আরে শিরাবনি ফুবু, থামো। আমারে এক এক কইরা কইতে দাও। আমারে ইয়ামিন ফোন করছিল, আজ নাকি হ্যার জন্মদিন, হেল লাইকা আমারে আইতে কইছে। ইয়ামিন আসতে বললো আর তুমি আসলা, কিন্তু এত দূর আসলা কিভাবে? এইটা তো খুবই সহজ, আমি রিকশায় উঠা চলে আইছি। রিকশা? কিন্তু গ্রাম থেকে রিকশায় করে এত দূর আসলা কিভাবে, সেটাই তো বুঝতেছি না। ও, এই কথা। আমি তো দাদির লগে শহরে আইছি আরো কয়েকদিন আগে। অহন তুমি সামনে থাইকা সরো তো, আমারে ভিতরে যাইতে দাও। মামা, এই মামা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হুম, শুনতে পাচ্ছি। কি হয়েছে বল। তোমার সাথে আমার একটা খুব বেশি জরুরি কথা আছে। 1 মিনিট। না, 1 মিনিট না। 1 মিনিটে আমি এই কথাটা বলে শেষ করতে পারবো না। আরে গাধা, আমি তোরে বলতেছি। তাইলে কাকে বলছো? এখানে তো আমি ছাড়া আর কেউ নাই। এই মামা, তোমার সাথে কি ভূত আছে? উফ, ভূত? ভূত আবার কোত্থেকে আসলো? ধুর, এই গন্ডগোলটা আসার আর সময় পেল না। এখন বল, কি তোর খুব বেশি জরুরি কথা? এখন বল। তার আগে বলো, তোমার সাথে যে ভূতটা আছে সে ছেলে না মেয়ে? আরে ভাই, আমার কাছে ভূত থাকবে কেন? তোর দেখছি মাথাটা পুরাই গেছে। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তুমি জানো না আজ আমার অনেক বেশি মন খারাপ। কেন? তোর হঠাৎ মন খারাপ হলো কেন? আপা কিছু বলেছে? না, আম্মু কিছু বলেনি। আর কিছু বলেনি বলেই তো আমার আরো বেশি মন খারাপ। মাঝে মাঝে তুই কি সব যে আবোল তাবোল বলিস, কিছুই বুঝি না। আরে, এখন আবার কে আসলো? তুই এখানেই বস, আমি আসছি। আর শোন, খবরদার আমার ফোনে হাত দিবি না কিন্তু। আজ যে আমার জন্মদিন সেটা দেখছি কারোরই মনে নেই। আরে বাবা, আসতেছি তো। এত বেল বাজানোর কি আছে?
হেঁটে আসতে তো সময় লাগবে নাকি? নাকি আমার পাখা আছে যে উড়ে উড়ে আসবো? এই বলছিলাম যে ইয়ামিন বাবাজি কি আছে? হ্যাঁ আছে, কিন্তু তুমি কে? ওকে একটু ডাক দেন না, বাবাজি আসলেই বুঝবেন আমি কে। না না, এখন ইয়ামিনকে ডাকা যাবে না। আপনার যা বলার আমাকেই বলতে হবে। মানে ইয়ামিন বাবাজি আমাকে এই গরুটা নিয়ে আসতে বলেছে, তাই। কি? ইয়ামিন গরু আনতে বলেছে, আর ওর কথায় আপনি গরু নিয়েও আসলেন? হ্যাঁ, ওই গরু নিয়ে আসতে বলেছে দেখেই তো আমি নিয়ে এসেছি। এক মিনিট এক মিনিট, আপনি যা বললেন ঠিক বললেন তো, নাকি আমি ভুল শুনলাম? আপনার কানে সমস্যা থাকলে আরেকবার বলছি, ইয়ামিন বাবাজি আমাকে গরু নিয়ে আসতে বলেছে, তাই গরু নিয়ে এসেছি। আপা, এই আপা, আরে শিগগির এদিকে আয়। এই দেখ ইয়ামিন কি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কি হয়েছে রে ফরহাদ? তুই এভাবে ডাকছিস কেন? আর কে এসেছে? হ্যাঁ ভাইয়া, তুই এত চিৎকার করতেছিস কেন? কি হয়েছে? চিৎকার করছি কি আর সাধে? এই লোকটা কি বলছে শুনো। এ কি? কে আপনি? আর কি চাইছেন আমাদের কাছে? আমি হচ্ছি কুদ্দুস, গরুর ব্যাপারী। গরুর ব্যাপারী? তো গরুর ব্যাপারী গরুর হাটে যান, আমাদের বাড়িতে কি? আমাকে ইয়ামিন একটা বড় গরু নিয়ে আসতে বলেছিল, তাই তো নিয়ে এসেছি। মানে ইয়ামিন গরু নিয়ে আসতে বললো আর আপনি আসলেন? তো আসবো না? ইয়ামিন বাবাজি কি না বুঝে কিছু বলার মানুষ নাকি? ইয়ামিন কি জন্য গরু আনতে বলছে? আজকে নাকি ইয়ামিনের জন্মদিন, অনেক বড় অনুষ্ঠান হবে, তাই গরু নিয়ে তাড়াতাড়ি আসতে বলেছিল। কি? ইয়ামিনের বাচ্চা, তোরে যা আমি কি করব? মানে আপা, বলছিলাম যে এই গরুটা কোথায় রাখবো বলুন তো। আমার মাথায় রাখেন। আপা কি আমার সাথে মস্কারা করলেন? আপনি কি আমার বেয়াই লাগেন? আপনার সাথে মশকরা করব কেন? আর একটা বাচ্চা ছেলের কথায় এত বড় একটা গরু বাড়িতে নিয়ে আসলেনই বা কোন আক্কেলে শুনি? এইখানে আমার কি দোষ বলুন তো? আমাকে নিয়ে আসতে বলেছে বলেই তো নিয়ে আসলাম। একটা 10 বছরের ছেলে আপনাকে বলছে, আর আপনি সত্যি সত্যি গরু নিয়ে চলে আসছেন? আরে এত সুন্দর করে বললো, তাছাড়া আমি ভাবলাম বড় লোকের অনুষ্ঠান, নিয়ে যাই। আরে আপনি যে গরু নিয়ে আসলেন, এখন এই গরু আমরা রাখবো কোথায় বলুন তো? আর এতগুলো টাকা এখন দেবই বা কোত্থেকে? ও তো বলেছিল, চাচা, গরু রাখার জন্য জায়গার কোনো চিন্তা করবেন না, আমাদের বাড়ি অনেক বড়, তাই। ইয়ামিন, এই ইয়ামিন, শিগগির এইদিকে আয়। আম্মু, তুমি কি আমারে ডাকছো? আর এখানে দাঁড়িয়ে কি করছো তোমরা? কি করছি সেটা পরে হবে, আগে বল। আমাকে জিজ্ঞেস না করে এই গরুটা নিয়ে আসতে বলার সাহস তুই পেলি কোত্থেকে? হ্যাঁ, ও, কুদ্দুস চাচা এসে গেছে। দেখি, সরো, দেখি গরুটা কেমন। আরে বাহ, চাচা তোমার গরুটা তো অনেক সুন্দর। কিন্তু তুই এটা আনতে বললেই বা কেন? বলবো না কেন? তোমরা জানো না আজ আমার জন্মদিন? আমার জন্মদিনে কত গেস্ট আসবে সেটা নিয়ে কি তোমাদের কোনো আইডিয়া আছে? হ্যাপি বার্থডে ইয়ামিন, এই দেখ আমরা এসে গিয়েছি। হ্যাপি বার্থডে ইয়ামিন। এই দেখছো, গেস্ট আসতে শুরু করছে। এরা এখানে কেন? শুধু কি এরাই, শম্পাও তো আসবে। আসবে কি? সে তো অলরেডি এসে পড়েছে। এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। তুই জন্মদিনের দাওয়াত দিবি ঠিক আছে, সেটা কি আমাকে বলার প্রয়োজন ছিল না ইয়ামিন? আমি তো তোমার কাছে বলার জন্য গেছিলামই আম্মু, তুমি তো রান্না করতেছি বলে আর শুনতেই চাইলা না। উফ, আল্লাহ, এই ছেলের হাত থেকে আমাকে উদ্ধার করো। আরে আরে, এ কি, সবাই যে চলে গেল। আপা, এই গরুটা এখন কি করব, কিছু বললেন না তো? আমার মাথায় রাখতে বলছিলাম, শুনতে পারেননি? যা বাবা, গরু মাথায় রাখতে বলে চলে গেল, কিন্তু মাথায় গরু রাখবো কিভাবে সেটা তো বলে গেল না।
এখন এত বড় গরু আমি ওইটুকু মাথায় কি করে রাখবো বলো তো? হ্যাপি বার্থডে ইয়ামিন, হ্যাপি বার্থডে ইয়ামিন। এই নাও তোমার জন্য তোমার পছন্দের চকলেট কেক নিয়ে আসলাম। ইয়া, আব্বু এসেছে। কই, দাও দাও, আমার কেক দাও। এই যে, এই নাও কেক। কিন্তু সবাই এমন চুপচাপ বইসা আছো কেন? কেক কাটবা না? কেক তো কাটবো, তবে আগে আপনার ছেলের কীর্তিকলাপ একটু দেখুন। মানে আমার ছেলে আবার কি করলো? তোমার আদরের ছেলে আজকে গরু কিনে ফেলেছে। কি, গরু কিনছে? জি ভাই, আমার গরু কিনেছে। এই যে গরুটা বাইরে বাঁধা আছে, এটাই আমার গরু। বাইরে গরু বাঁধা, কিন্তু টাকা দিল কে? এখনো তো দেয়নি। আপনি দেবেন বলেই তো বসে আছি। তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। কিন্তু আমি তো এর কিছুই বুঝতে পারতাছি না। ইয়ামিন হঠাৎ গরু আনলো কেন? তার জন্মদিনে নাকি অনেক গেস্ট আসবে, তাই। তাই বলে এত বড় গরু? আপনারা আলোচনা পরে করেন ভাই, আগে আমার 1,20,000 টাকা দিয়ে দিন, আমি চলে যাব। কি, 1,20,000? মগের মূল্য পাইছেন নাকি? একটা বাচ্চা ছেলের কথায় আপনি গরু আনছেন, আবার টাকা চাইতাছেন? ভালোই ভালোই গরু নিয়ে চইলা যান, নাইলে কিন্তু পুলিশ ডাকুম। আরে বাবারে, পুলিশ! এই বেটাই তো পলায়া গেল গা। এখন কেক কাটো, মজা কইরা কেক খাই। হ্যাপি বার্থডে ইয়ামিন,